চিকেনের কোনো টেনশন আছে, সবটাই চিকেন। আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। আজকে প্রায় 1 সপ্তাহ হলো আমি শিলংয়ে নেই। দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি বাড়িতে নেই। তা আমি এসেছি আমার বোনের বাড়িতে। কারণ কি হলো, আমার মা অসুস্থ ছিলেন। মা হায়াত হসপিটালে ভর্তি ছিলেন। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার, আজকে কত তারিখ? আজকে 13 তারিখ। তার আগের বৃহস্পতিবারে মা ভর্তি হয়েছিলেন। আজকে মাকে রিলিজ করবে, তো বোনের বাড়িতেই উঠে আনা হবে। কারণ বোনের বাড়িটা লালগণেশ, যার জন্য কি হয়েছে, হায়াত হসপিটালের সামনে। যদি কোনো ইমার্জেন্সি আবার হয়, যাতে সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে যেতে পারি, তাই আমরা হায়াত হসপিটাল থেকে মাকে এখানে নিয়ে এসেছি আমার বোনের বাড়িতে। তা আমি হায়াত হসপিটালের বিষয়ে কিছু কথা বলছি, পরে মাকেও আমি জিজ্ঞেস করবো আসার পরে। আমার কিন্তু ওদের ব্যবহার খুবই ভালো লেগেছে।
একটা মানে এত বড় হসপিটালে আমি ডাক্তার, নার্স, আয়া, সুইপার, যারা পেশেন্ট হসপিটালে থাকে, যাদের সঙ্গে থাকতে হয়, কাটাতে হয়, আমার অভিজ্ঞতা বাজে আছে হসপিটালের নার্সের উপরে, তাই আমি বলছি আমার কিন্তু ওদের ব্যবহারটা খুবই ভালো লেগেছে। মানে অনেক সময় হয়েছে যে নিজে আমি কিছু চিনি না বা জানি না, বুঝতে পারছি না, ওরা কিন্তু খুব কোঅপারেট করেছে, যেটা কিন্তু আমি শিলংয়ে, আমার মেয়ে একবার নাজারাত হাসপাতালে ছিল, তারপরে আমি রেলের হাসপাতালেও ছিলাম, আমি কিন্তু এই কোঅপারেশনটা পাইনি। তা আমি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি বললাম যে হসপিটালে থেকে মানে একটা যে বিরক্তিভাব আসে, এটা হয়নি। কালকে আমার মার শরীরটা খুব খারাপ ছিল, যে কয়দিনই খারাপ বেশি ছিল, ওরা এত যত্ন নিয়েছে যে মানে আমরা যদি নাও থাকতাম সঙ্গে, তাও কিন্তু আইসিইউতে যখন ছিল, প্রথম আইসিসিইউতে ঢুকিয়েছিল, তারপর আইসিইউতে, তারপরে জেনারেল ওয়ার্ডে দিয়েছিল। তো আমি আইসিইউতে তো আর দেখিনি, আইসিইউতে যখন ছিল তখন দেখেছি 1 ঘন্টার মতন, কিন্তু কন্টিনিউয়াস ওরা করিয়ে গেছে যত্ন। আর যখন ওয়ার্ডে মানে বেডে দিয়েছে, তখনও কিন্তু দেখলাম ওদের, যখন ডেকেছি রাত্রি 3টে, 2:30-3টে, একটা ফোন চলে এসেছিলো, তাই আমার কাটতে হলো। তো মানে এই যে কালকে যেটা রাত্রিবেলা হয়েছিল, বা তার আগে একদিন খুব রাত্রিবেলা খুব শরীর খারাপ করছিল, ওরা যে একটা কোঅপারেট করেছে, তাই আমার মানে হায়াতের অভিজ্ঞতা আমার কিন্তু খুবই ভালো। আরও আমি পেশেন্ট পেয়েছি বাঙালি অনেকজনই, তো তারা কিন্তু প্রত্যেকে, যারা আগেও এসছে, তারা কিন্তু বলেছে হায়াতের ব্যবহারটা কিন্তু খুবই ভালো। কিন্তু আমি শিলংয়ে নাজারাতের ব্যবহারও ভালো পাইনি সিস্টারদের, আর রেলের হসপিটালও কিন্তু আমি কিছু কিছু নার্সের ভালো ছিল, এইরকম ব্যবহারটা আমি কিন্তু পাইনি। তো আমি এর জন্য বললাম, কেন আমার ভালো লেগেছে তাই বললাম। আমি ছোটো একটা ক্লিপিংস, কালকে যখন আমি হাসপাতাল থেকে আসছিলাম, তখন হায়াতের ভেতরে ফটোগ্রাফি অ্যালাও না, তাই আমি বাইরেরটা লোকেশনটা একটু ফটোটা তুলেছিলাম, আর বাকিটা রাস্তারই ছিল। তো বললাম আর কি, আমি এর জন্য অনেক দিন কোনো ভিডিও রেকর্ডিংও করিনি। আজকে মা বাড়িতে এখনও আসেনি, আসবে, তাই এখন সুস্থ, টেনশন ফ্রি আমরা, তাই আজকে রেকর্ডিংটা করলাম। भोग लगे संत करे सेवा, लड्डूवन का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। नमः मंगल मूर्ति मोरिया, ओं गणपते नमो नमः, श्री सिद्धि विनायक नमो नमः, अष्ट विनायक नमो नमः। गणपति बाप्पा शाम की जय, राधे श्याम की जय, राधे श्याम की जय, सीताराम की जय, सीताराम की जय, सीताराम की जय। पवन पुत्र हनुमान जी की जय, पवन पुत्र हनुमान जी की जय, पवन पुत्र हनुमान जी की जय। सूर्य देवता की जय, सूर्य देवता की जय, सूर्य देवता की जय। आपन आपन गुरुदेव की, आपन आपन गुरुदेव की जय, आपन आपन गुरुदेव की जय। दुटो भक्तबृंद की जय, भक्तबृंद की जय, भक्तबृंद की जय। शायन सन्धा की जय, शायन सन्धा की जय, शायन सन्धा की जय। हरि ओम प्रेम। তুমি যে হায়াতে ছিলে, তোমার তাদের নার্সিং স্টাফ এবং ডক্টর সবের ব্যবহার কেমন লেগেছে? হায়াত হসপিটালের নার্সিং স্টাফ এবং ওদের ভালো লাগছে, সত্যি ওদের ব্যবহার খুব ভালো, এবং ওরা খুবই মানে কোঅপারেট করে। আননোন মানুষ থাকলে তারা যে জায়গাগুলো চেনে না, খুব সুন্দর করে বলে দেয়, খুব সুন্দর করে ওরা গাইড করে, যেটা অন্য অন্য হাসপাতালে পাওয়া যায় না। এরকমও দেখেছি ব্যাঙ্গালোরে একটা হাসপাতালে, আমি শুনেছিলাম খুব স্টাফগুলো খুব মানে বাজে বিহেভিয়ার করছে, মানে ব্লগের মধ্যে আমি কারো ভিডিওতে শুনেছিলাম, কিন্তু হায়াতে খুব ভালো লেগেছে।
যার জন্য আমি আয়াতের কোনো কিছু চিনি না, আমার কোনো অসুবিধা হয়নি। আমি এখন অন্য বোনের বাড়িতে আছি গুয়াহাটি। মাকে আজকে বসে বসে তাই গানটা শোনালাম যে মার শরীরটা যদি একটু ভালো লাগে আর যদি একটু গানটা শুনে মনটা ডাইভার্ট হয়, তার জন্য বসে বসে গানগুলোকে একটু শোনালাম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মা এখন আগের থেকে অনেকটা বেটার, কিন্তু প্রচণ্ড দুর্বল। তাই একটু চিন্তিত যে দুর্বলটা কীভাবে কাটানো যায়, কারণ খেতে পাচ্ছে না, যেটা সবথেকে প্রবলেম হচ্ছে। খাওয়া দাওয়াটা করাটা ভীষণই প্রবলেম হচ্ছে, তাই একটু মানে চিন্তিত এটা নিয়ে। খেতে যতক্ষণ ওষুধ হয়তো বা শেষ হবে না, ততক্ষণ খাওয়া দাওয়ারও একটা প্রবলেম চলবে।